নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও নিয়ে এসেছি কাতলা মাছ। তবে আজকের রান্নাটায় থাকবে না কোনো বেশি তেল মশলা, আর রান্না করার পর মাংস রান্না করলেও দুইটা রান্নার মধ্যে সবাই এই মাংস রেখে এই কাতলা মাছের রান্নাটাই চেটেপুটে খাবে। আমিও কালকে মাংস রান্না করেছি আর এই মাছটা রান্না করেছি, কিন্তু সবাই মাংসটা রেখে এই মাছ দিয়েই ভাতটা খেয়েছে। এজন্য আমি নুন হলুদ মেখে প্রথমে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। আসলে এই রান্নায় তেল মশলা খুবই কম, কিন্তু খেতে এতটাই যে টেস্ট, কি বলবো বন্ধুরা, আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। তবে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবেই রান্না করতে হবে। এবার আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কড়াইটা মাছ ভাজার পর একটু কালো কালো হয়ে গিয়েছিল, এজন্য আমি কড়াইটা ক্লিন করে নিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম একটু টমেটো, একটা টমেটো বাটা। আমি 3টা পেঁয়াজ বাটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা, আর দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম। আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, পুরো টমেটোটাই আমি বেটে দিয়ে দিয়েছি। টমেটোটাও আমি একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম খুবই অল্প হলুদ গুঁড়া আর অল্প মরিচ গুঁড়া। আসলে প্রথমেই বলেছিলাম যে এই রান্নায় তেল মশলা খুবই কম থাকবে, তবে রান্নাটা খেতে এতটাই দারুণ হবে যে মাংস রেখে সবাই এই রান্নাটা দিয়েই ভাত খাবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। জিরেটা আমি শুকনো খোলায় খুবই হালকা করে ভেজে নিয়েছি। এবার পাটায় আমি দিয়ে দিব জিরেটা 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আমি 1 চামচ অবশ্যই রান্নায় ভাজা জিরার গুঁড়াটাই দিতে হবে, তাহলে রান্না হয়ে গেছে। তবে এবার জল দিয়ে মাছ দিয়ে আর একটু কষিয়ে নেব। এভাবে করে কাতলা মাছ, এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মাছ আছে রান্না করা যায়, যত ভালো মতো কষানো হবে রান্নাটাও স্বাদ হবে ততটাই ভালো, অসাধারণ। এবার আমার মশলাপাতি সব কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জল। এবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবং মশলাটা খুবই সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু জল, খুব একটা, আর আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি অবশ্য 3 টুকরা মাছ ভেজে রেখেছি আর 3 টুকরা মাছ রান্না করছি। এবার মাছের মাথাটা আর লেজ দুটো আমি দিয়ে দিচ্ছি। অবশ্য মাছগুলো খুব একটা বড় ছিল না, মাঝের পিসগুলো, মাঝে 1 টুকরা মাছ হয়েছে আর লেজ আর মাথা। আমি মাঝখানের পিসগুলো বাচ্চাদের জন্য ভেজে রেখেছি আর মাথা আর লেজ রান্না করছি। এবার আমি মাছগুলো দিয়ে খুব ভালো মতো আর একটু 2-3 মিনিট কষিয়ে নিব। আসলে বাচ্চারা কাঁটালা মাছ খেতে পারে না, এজন্য বাচ্চাদের জন্য ভেজে রাখলে সুবিধে হয়। ভাজা মাছ হলে বাচ্চারা একটু খেতে পারে, এজন্যই আমি বাচ্চাদের জন্য মাংস রান্না করেছি। এবার মাছগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। আসলে খুব ঝোল রাখবো না, আমি মাখা মাখা করেই রান্নাটা করব, এজন্য আমার যতটুক প্রয়োজন আমি সেইটুক জল দিয়ে দিলাম। অবশ্য আপনারা চাইলে ঝোল ঝোলও খেতে পারেন। এই মাছ রান্নার ঝোলটাও খেতে ভালো লাগে, তবে আজকে আমি গ্রেভিটা একটু ঘনই করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি মাছটা ঢেকে রান্না করে নিয়েছি, ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দেখলেন তো বন্ধুরা, কত অল্প মশলায় অল্প তেলে এই মাছ রান্নাটা, আর এর স্বাদ ভোলার মতো না। আপনারা যদি ভালো লাগে তবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে, অবশ্য ধনিয়া পাতাটা খুবই অল্প ছিল, যার জন্যে আমি অল্প ধনিয়া পাতা কুচি দিলাম।
আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলা থেকে এবার আমি নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।